বাংলাদেশ থেকে অনেক দূরে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মন্থা। মঙ্গলবার ঘূর্ণিঝড়টি সেখানে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া সংক্রান্ত সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম বা BWOT। BWOTর তথ্যানুসারে ঘূর্ণিঝড় মন্থা সরাসরি বাংলাদেশে আঘাত হানবে না, তবে এর দূরবর্তী প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রাজশাহী ও রংপুর বিভাগের উপর দিয়ে বৃষ্টিবলয় আসতে পারে। সংস্থাটি জানিয়েছে, ঘূর্ণিঝড় স্থলভাগে আঘাত হানার পর দিক পরিবর্তন করে দুর্বল হয়ে লঘুচাপ বা সার্কুলেশন আকারে বাংলাদেশের কাছাকাছি আসতে পারে। তখন দেশের অভ্যন্তরে বৃষ্টির জন্য অনুকূল পরিবেশ তৈরি হবে, তবে এটি কোনো বর্ষাকালীন ঘূর্ণিঝড় নয়। ফলে সারা দেশে একযোগে ভারী বৃষ্টি হওয়ার আশঙ্কা নেই। কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি আর কিছু স্থানে ভারী বৃষ্টি হতে পারে, আবার অনেক অঞ্চল বৃষ্টিহীন থাকতে পারে। BWOTর তথ্যমতে ঘূর্ণিঝড় কেন্দ্রের 54 কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ 62 কিলোমিটার, যা ঝোড়ো হাওয়া আকারে 88 কিলোমিটার পর্যন্ত বেগ পেতে পারে। এর ফলে সাগর খুবই উত্তাল রয়েছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 2 নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।